উচ্চ মাধ্যমিকের ভবিষ্যৎ কি হবে এ বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন ছিলাম এবং এখনো গভীর উদ্বেগ প্রকাশ করছি। ঢাকা কলেজ ক্যাম্পাসে ঢাকেবির স্কুল অফ সায়েন্স প্রতিষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এটি ঢাকা কলেজের অস্তিত্বের পরিপন্থী। ঢাকা কলেজ শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। 1841 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অদ্যাবধি ঢাকা কলেজ গৌরবের সাথে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ঢাকা কলেজ উচ্চ মাধ্যমিক ও স্নাতকোত্তর পর্যায়ে একাডেমিক কার্যক্রম চালু আছে। 184 বছরের এই ঐতিহ্য নির্মাণে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা সর্বোচ্চ ভূমিকা পালন করে আসছে। ঢাকা কলেজ সহ ঢাকাস্থ 7 কলেজের স্নাতকোত্তর পর্যায়কে 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। ঢাবি অধিভুক্তির প্রেক্ষিতে তাদের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক সংকট বাড়তে থাকে। ঢাকা কলেজ সহ 7 কলেজের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা ঢাবি অধিভুক্তি থেকে বের হয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের দাবি জানালে সরকার এই উদ্যোগ নেয় এবং ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামে 7 কলেজকে একীভূত করে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হতে যাচ্ছে বলে আমরা অবগত হয়েছি। আমরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। কিন্তু এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পরবর্তী সময়ে উচ্চ মাধ্যমিকের ভবিষ্যৎ কি হবে এ বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন ছিলাম এবং এখনো গভীর উদ্বেগ প্রকাশ করছি। যেহেতু ঢাকা কলেজের ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হতে যাচ্ছে, সেই বিবেচনায় আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা স্টেক হোল্ডার বা অংশীজন। কিন্তু দুঃখের বিষয়, বিশ্ববিদ্যালয় পুরো প্রক্রিয়ায় কোথাও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ন্যূনতম মতামত নেওয়া হয়নি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে রাষ্ট্রের এই অযৌক্তিক আচরণকে নিন্দে জানাই। গতকাল 21শে সেপ্টেম্বর আমরা ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের প্রতিনিধি দল ইউজিসিতে মাননীয় চেয়ারম্যান এবং ইউজিসির সম্মানিত সদস্য অধ্যাপক তানজিমউদ্দিন খান স্যারের সাথে সাক্ষাৎ করি। শিক্ষার্থীদের মূল দাবি ছিল অধ্যাদেশের খসড়া প্রকাশ করা, কিন্তু তারা এটির ক্ষেত্রে আইনের সীমাবদ্ধতার কথা বলেন এবং জানান এটি তাদের এখতিয়ার বহির্ভূত। উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের উদ্বেগের জায়গাগুলো হলো: ঢাকা কলেজ ক্যাম্পাসে ঢাকেবির স্কুল অফ সায়েন্স প্রতিষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অর্থাৎ ঢাকা কলেজ ক্যাম্পাসে স্কুল অফ সায়েন্স প্রতিষ্ঠিত হলে স্নাতকোত্তর শিক্ষার্থীদের সাথে ঢাকা কলেজ নামক প্রতিষ্ঠানের কোনো সংযোগ থাকছে না। এমত অবস্থায় তারা ক্যাম্পাসের মূল ফটকের নাম ফলকে ঢাকা কলেজ সরিয়ে ঢাকেবি লেখার দাবি করা খুবই স্বাভাবিক ঘটনা বলে ধরা যায়, কিন্তু এটি ঢাকা কলেজের অস্তিত্বের পরিপন্থী। আমরা বিশ্বাস করি ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। 2, আমাদের জানানো হয়েছে টাইম শেয়ারিং এর মাধ্যমে উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চলবে। সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত উচ্চ মাধ্যমিকের ক্লাস চলবে এবং তারপর বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে। কিন্তু এটি আদৌ বাস্তবসম্মত কিনা এবং ভবিষ্যতে এই কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ব্যাহত হলে তারা উচ্চ মাধ্যমিকের বিলুপ্তির দাবি জানাতে পারে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। এটি বাস্তবায়ন করতে গেলে আমলাতান্ত্রিক জটিলতাও সৃষ্টি হতে পারে।